নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চালের সন্দেশ বানিয়ে দেখাবো। এই দেখো, এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে 2 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে। ঘিয়ের উপরে গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের জালটাকে মিডিয়ামে করে গোবিন্দভোগগুলোকে চালগুলোকে এইভাবে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, তাছাড়া কিন্তু চালগুলো পুড়ে যেতে পারে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু ভাজা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, চালগুলোকে আমি লালচে করে একটু ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এইগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন চালগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, এটাতে আমি একটু ঘি মাখিয়ে নেব। তাতে করে সন্দেশটা উঠানোর খুব সহজেই উঠে আসবে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব চারদিকে। আর চালগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এই চালগুলো আমি মিক্সির জারে করে একটা পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমি কিছুটা করে কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। সন্দেশের স্বাদটা ভালো আসবে। ফ্লেভারের জন্য 2 এলাচ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে পেস্ট করব। চালগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসলাম মিক্সি জারে। এই দেখো, এরকম কিন্তু পেস্ট হয়েছে। খুব একটা মিহি পেস্ট হয়নি, সুজির মতো থাকবে সেই ধরন করে পেস্ট করে নিয়ে আসছি। এটা খুব একটা মিহি হবে না। হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, এরকম দানাদার হয়েছে। একটা বাটিতে ঢেলে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, এটা কড়াইতে দিয়ে দেব। সন্দেশের একটা সুন্দর কালার আসার জন্য কড়াইতে দিয়ে দিলাম। সামান্য 1 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। এটা এখন অনবরত চিনিটাকে নাড়তে হবে। নাড়াচাড়া করার পরে সুন্দর একটা কালার আসবে। এই দেখো দিদিভাই দাদাভাইটা, চিনিটা কিন্তু গলা শুরু করে দিয়েছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর আসা শুরু করেছে। এখন চিনি থেকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটাকে আমি সুন্দরভাবে ক্যারামেল করে নিয়েছি। এই দেখো, সুন্দরভাবে কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এখন আমি 500 গ্রাম দুধ এখানে অল্প অল্প করে দিব আর ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব। একবারে দিব না, এটা কিন্তু জাল দেওয়া দুধ, আগে আমি জাল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিব আর দুধের সঙ্গে মিশিয়ে নেব।
সম্পূর্ণ দুধটা একবারে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নিয়েছি। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি। এটা অল্প অল্প করে দিব আর দুধের সঙ্গে মিশিয়ে নেব, একসঙ্গে দিব না, তাছাড়া কিন্তু গুঁড়ো দুধটা গলা পেকে যাবে আর সন্দেশের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সম্পূর্ণ দুধের প্যাকেটটাকে আমি দিয়ে দিলাম আর দুধের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, ক্যারামেলের সঙ্গে গুঁড়ো দুধ আর গরুর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে এই দেখো চালের গুঁড়োটা অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো, একবারে কিন্তু দিব না, একবারে দিলে দলা পেকে যাবে। এই দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি আর নাড়তে থাকতেছি। এইভাবে দিব আর নাড়তে থাকবো, অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সম্পূর্ণটা চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে, আর একটু ঘন হবে, এখনও অনেকটাই নরম হয়ে আছে, আর একটু ঘন করে নিতে হবে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কড়াই থেকে এই দেখো কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এর থেকে বেশি ঘন করব না। এখন গ্যাসের জালটাকে অফ করে এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে ঘি লাগিয়ে রেখেছি টিফিন বক্সে, এই গরম অবস্থাতে এই টিফিন বক্সের মধ্যে আমি সেট করে নেব। এই দেখো এরকম একটা আমি চামচ নিয়েছি, এটা দিয়ে আমি সন্দেশের মিশ্রণটাকে এইভাবে সুন্দরভাবে সেট করে নেব। দিদিভাই দাদাভাইরা, চামচের সাহায্যে আমি সন্দেশের মিশ্রণটাকে আমি সুন্দর করে সেট করে দিলাম। এখন আধা ঘন্টা পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। এটাকে আধা ঘন্টা আমি ঠান্ডা করে নেব। দিদিভাই দাদাভাইরা, আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এটাকে আমি পুরোপুরি আধা ঘন্টাই ঠান্ডা করে নিয়েছি আর তোমাদের সামনে তুলে দেখাচ্ছি। মাছ বরাবর এইভাবে আমি কেটে নিচ্ছি। এরকম লম্বা করে পিস করে নেব। এই দেখো এক পাট তুলে নিয়েছি, থালাতে রেখে দিচ্ছি। এখন আরেক পাট তুলে নিব। সম্পূর্ণটাকে আমি তুলে নিলাম। দিদিভাই দাদাভাইরা, সম্পূর্ণ সন্দেশটাকে আমি তুলে নিয়েছি আর কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে এইগুলো গোবিন্দভোগ চালের সন্দেশ, মনেই হচ্ছে না। আর এত সুন্দর গন্ধ রান্নাঘরে, সুগন্ধি বেরিয়েছে, সারা রান্নাঘর একবারে ভরে দিয়েছে। আর কি সুন্দর দানাদার হয়েছে, লম্বা। এখন এগুলোকে আমি সাইজ করে সন্দেশের শেপ দিয়ে দেবো। তোমরা যেরকম খুশি সেরকম শেপ দিয়ে নেবে। এই মাঝারি সাইজ করে সন্দেশের শেপ দিয়ে কেটে নিচ্ছি।
এই দেখো আমি সন্দেশের শেপ দিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নেব। থালার মধ্যে সন্দেশগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি, সুন্দর দেখাবে তাতে। তোমরা এখানে চাইলে পাস্তা কুচি বা কেশর একটু করে দিয়ে সাজিয়ে নিতে পারো। এই দেখো সাজিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে এগুলো বাড়িতে তৈরি গোবিন্দভোগ চালের সন্দেশ, একবারে দোকানের মতো লাগছে দেখতে। আর বাড়িতে যাকেই খাওয়াবে সেই প্রশংসা করবে আর খুশি হয়ে যাবে। দিদিভাই দাদাভাইরা, গোবিন্দভোগ চালের সন্দেশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।